আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যেটা দেখব এটা হলো তোমাদের এসএসসি ফিজিক্সের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়ের আমরা একটা টপিকস দেখব, এটা হলো পদার্থের তাপীয় প্রসারণ। তাপ দিলে পদার্থের প্রসারণ ঘটে। তাপ দিলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, তরলের প্রসারণ ঘটে এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ ঘটে। তা আমরা আজকে যেটা দেখব এটা হলো তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থের যে প্রসারণটা হয় সেটা দেখব। এবং আরও যদি একটু স্পেশাল করে বলি সেটা হলো আমরা আজকে দেখব তাপ দিলে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা ঘটে সেটা দেখব। এখন দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ এটা কিন্তু তিন ধরনের হতে পারে। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ আর একটা হলো আয়তন প্রসারণ। আমরা আজকে যেটা দেখব সেটা হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। ওকে, হলো কি তাপ প্রয়োগের ফলে যে আমরা যখন কোনো একটা কঠিন পদার্থকে হিট দিব তখন তার কী হবে, আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়তে থাকবে এবং এটার এক্সপ্রেশন ঘটতে থাকবে, মানে বৃদ্ধি হতে থাকবে। এটা তো আমরা সেটাই দেখব যে কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয় এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করে। দেখো, ধরো আমরা একটু দেখি যে ধরো একটা কঠিন পদার্থ সাপোজ, আর তার আগে একটু ডেফিনেশনটা বলি। কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ, তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। আচ্ছা, ধরো একটা কঠিন পদার্থের দণ্ড আছে আমার কাছে, যে এটা হলো একটা কঠিন পদার্থ। ওকে, কঠিন পদার্থের দণ্ড, এর দৈর্ঘ্যটা হলো সাপোজ এর আদি দৈর্ঘ্যটা হলো L1। ঠিক আছে, একটু মনোযোগী হও তাহলে দেখো বুঝতে পারবা। ধরো এটা হলো একটা কঠিন পদার্থের একটা দণ্ড যার আদি দৈর্ঘ্য হলো L1। আচ্ছা, এবং আদি তাপমাত্রা মানে এই মুহূর্তে তার টেম্পারেচারটা আছে আদি তাপমাত্রা, এটা হলো ধরো θ1। আচ্ছা, তাপমাত্রাকে দেখো আমরা দুইটা লেটার হয় টি দ্বারা অথবা থিটা দ্বারা প্রকাশ করতে পারবো। আচ্ছা, আমি টি দ্বারাই প্রকাশ করি। ধরো টেম্পারেচারটা হলো T1। ওকে, তাহলে কি বলছি, এটা একটা কঠিন পদার্থের দণ্ড, এর আদি দৈর্ঘ্য হলো L1 এবং তাপমাত্রা হলো আদি তাপমাত্রা যেটা এটা T1। আর এখন যদি তুমি একে তাপ দিতে থাকো তাহলে কি হবে, এটা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবে এবং এই বৃদ্ধিটা কিন্তু খুবই কম, যেটা তুমি খালি চোখে ধরতে পারতেছো না যেটার বৃদ্ধি ঘটে, খুবই কম বৃদ্ধি ঘটে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি একে হিট দিতে থাকি, একে তাপ দিতে থাকি, তাহলে এটা আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে ধরি এই দেখো যে এটা এখন আস্তে আস্তে এটার বৃদ্ধি হয়ে এই যে বড় হয়ে গেল। এই দেখো, ধরি পরিবর্তিত দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্যটা হয়ে গেল কতটুকু, ধরো এই দৈর্ঘ্যটা হয়ে গেল L2। আবার একটু বোঝার চেষ্টা করো যে একটা কঠিন পদার্থের দণ্ড ছিল, সেটা হলো এইটা, আদি দৈর্ঘ্য ছিল L1 এবং আদি যে টেম্পারেচার এটা ছিল T1। এখন যখন তাপ দিচ্ছি, হিট দিচ্ছি এই দণ্ডটিকে, তখন এর আস্তে আস্তে তাপমাত্রাও যেমন বেড়ে যাচ্ছে ওর দৈর্ঘ্যও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ধরো T2 আর তখন দৈর্ঘ্য হয়ে গেল L2। আচ্ছা ওকে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু এটা তো তোমাকে বলি। দেখো তো দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু, এই চিত্র দিকে তাকাও, আগে ছিল এই পর্যন্ত দৈর্ঘ্য আর এখন হয়ে গেছে এতটুকু দৈর্ঘ্য, ঠিক এইটুকু কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ডেল্টা এল দ্বারা যদি প্রকাশ করি, দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা দিলাম ডেল্টা এল। তাহলে বৃদ্ধি কতটুকু দেখো, এটা ছিল আদি দৈর্ঘ্য, এটা শেষ দৈর্ঘ্য, তাহলে এটুকু কিন্তু বৃদ্ধি ঘটে গেছে, তাহলে এটা হলো ডেল্টা এল। তো এখন কি আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা কি লিখতে পারি, যদি লিখি দেখো আগে তাপমাত্রা বৃদ্ধিটা লিখি, যে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি, তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আর তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য
এটাকে আমরা ডেল্টা টি দ্বারা প্রকাশ করি। তাহলে ডেল্টা টি বলতে বোঝানো হচ্ছে এখানে তাপমাত্রার পরিবর্তন কতটুকু, আর এই পরিবর্তনটা যেহেতু বৃদ্ধি ঘটছে তাহলে আমরা সরাসরি কিন্তু তাপমাত্রার বৃদ্ধিও লিখতে পারি। তাহলে তাপমাত্রার বৃদ্ধি ডেল্টা টি ইকুয়ালস T2 মাইনাস T1। ওকে, আচ্ছা এবার দেখো এই তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল ইকুয়ালস কত হবে, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, অর্থাৎ L2 মাইনাস L1। তো আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। আমি যদি এটার আর একটাবার বর্ণনা বলি, দেখো মনে করি একটা কঠিন পদার্থের দণ্ড দৈর্ঘ্য হলো L1, মানে আদি দৈর্ঘ্যটা L1 এবং আদি তাপমাত্রা হলো T1। তাপমাত্রা বৃদ্ধির ফলে মানে অর্থাৎ কঠিন পদার্থের দণ্ডটির যখন আমরা বাইরে থেকে এক্সটার্নাল হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, তখন এর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে T2, আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য হয়ে গেছে L2। সুতরাং আমরা দৈর্ঘ্য বৃদ্ধি এটা বলতে পারি ডেল্টা এল ইকুয়াল শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, এবং তাপমাত্রা বৃদ্ধিকে বলতে পারি ডেল্টা টি ইকুয়ালস শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। এখন আমরা এখান থেকে দেখো যে একটা সমীকরণ কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা আমি যদি এভাবে লিখি, দেখো তো তোমরা বিষয়টা বোঝো কিনা, যে L1 দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা, L1 দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা ডেল্টা থিটা পরিমাণ বাড়াইলে, ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় ডেল্টা এল। দেখো আমি একটু একটা লিখি যে দেখো যে L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা, দেখো এই যে আমাদের এই বস্তুটা কত দৈর্ঘ্য, L1 দৈর্ঘ্য, তাহলে L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা পরিমাণ বৃদ্ধি করলে, আমরা যদি তাপমাত্রা ডেল্টা থিটা বৃদ্ধি করি তাহলে দেখো বৃদ্ধি করলে দৈর্ঘ্য বাড়ে। আচ্ছা দেখো তো এই একটা লাইন যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু নতুন একটা রাশি বুঝবা, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবা। দেখো তো L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা, এই যে এটা L1 দৈর্ঘ্যের বস্তু, তাহলে L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা না দিয়ে আমি যেহেতু এখানে ডেল্টা টি দিচ্ছি, তাহলে আমি ডেল্টা টি দিচ্ছি। দেখো কারণ তোমরা এটাকে তো ইচ্ছা, তুমি ডেল্টা থিটা মানে তাপমাত্রার রাশিটাকে তুমি ইচ্ছা করলে থিটা দ্বারা বা টি দ্বারা প্রকাশ করতে পারো। তো আমি টি যেহেতু প্রথম থেকে দিয়ে ফেলছি, এখানেও টি দিচ্ছি। L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করলে দৈর্ঘ্য বাড়ে। দৈর্ঘ্য কতটুকু বাড়ে, ডেল্টা এল। সুতরাং এবার বলি, একক দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে দৈর্ঘ্য বাড়বে ডেল্টা এল ডিভাইডেড L1 ইন্টু ডেল্টা টি। এই একটা লাইন দেখো তো বোঝো কিনা, যে L1 দৈর্ঘ্যের, এটা ছিল L1 দৈর্ঘ্যের মানে আদি দৈর্ঘ্য, L1 দৈর্ঘ্যের একটা বস্তু আমাদের ছিল, ঠিক আছে, আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম ডেল্টা টি পরিমাণ, তাহলে L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করলে দৈর্ঘ্য বেড়ে যাবে কত, ডেল্টা এল। তাহলে একক দৈর্ঘ্যের অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের যদি বস্তু হইতো, তাহলে একক দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন ধরে আমি বৃদ্ধি করছি, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়বে অবশ্যই ডেল্টা এল ডিভাইডেড এই L1 এবং ডেল্টা টিটা নিচে চলে আসবে ডেল্টা। তাহলে দেখো তো একক দৈর্ঘ্যের বা 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যতটুকু দৈর্ঘ্য বাড়ে তাকেই দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে, অর্থাৎ আলফা দ্বারা একে প্রকাশ করে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে নতুন একটা রাশি পাচ্ছি, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা আলফা ইকুয়ালস কি হবে, ডেল্টা এল ডিভাইডেড L1
ইন্টু ডেল্টা টি। এখন তোমাকে প্রশ্ন করবে, আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, এটা বলো তো, বা পরীক্ষা আসবে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে। তুমি কি করবা, এই লাইনটা শুধু উঠে দেবা যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য যতটুকু বেড়ে যায়। আবারও বলি, 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে উহার দৈর্ঘ্য যতটুকু বেড়ে যায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। একে আলফা দ্বারা প্রকাশ করে। তাহলে আলফা ইকুয়াল এই যে এটুকু বেড়ে গেল, যেহেতু দেখো তো 1 মিটারের জন্য 1 কেলভিনের জন্য এই পরিমাণ বেড়ে গেল, তাহলে এটাই তো আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটাকে দেখো তো, ডেল্টা এল এর পরিবর্তে কি L2 - L1 দিতে পারি, L2 - L1। আচ্ছা, ডেল্টা এরপরে দেখো L1 নিচ্ছে L1, আর ডেল্টা টির পরিবর্তে কি দিতে পারি, T2 - T1, T2 - T1। ওকে, তো আমরা দেখো ফাইনালি এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, আলফা সমান এটা অথবা আলফা সমান এটা। তাহলে তাহলে আমরা এটাকে এই যে একবারে যদি লিখি এটাকে, দেখো তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আলফা ইকুয়ালস এই যে আলফা ইকুয়ালস ডেল্টা টি, আলফা ইকুয়ালস ডেল্টা এল ডিভাইডেড L1 ইন্টু ডেল্টা টি সমান, এটা আবার সমান কি লিখতে পারি, L2 - L1। এই যে ডেল্টা এর পরিবর্তে L2 - L1, আর নিচে যা যা আসছে L1 গুণন T2 - T1। এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ে আমার মনে হয় তুমি অনেক অঙ্কগুলোই করতে পারবা। এই একটা থিওরি যদি মনে রাখতে পারো, এটা কিসের থিওরি, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়ের জন্য এই থিওরিটা। ঠিক আছে, ওকে। তো আজকে দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আমরা সামনের দিনে ইনশাল্লাহ ক্ষেত্র প্রসারণ সহগ নিয়ে কথা বলবো, নেক্সট আমরা আয়তন প্রসারণ সহগ নিয়ে কথা বলবো। তো আজকে এখানে সমাপ্ত করি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।